এই তিন জিনিস কিতা কিতা সালাম বেশি বেশি করে করতাম, মিজাজ সর্ব অবস্থা ঠান্ডা রাখতাম, আর খোলাতে খরচ করতাম, বহি লইতাম না। অখন যদি বলে ইকান খিতার লাগি কন বহি লইতাম না, আমরার মুরব্বী হলে ইতা কইয়া গেছেন ইতা কথা আসলে জরুরি দরকারি। আপনি ঔষধপত্র নিবা সপ্তাহ নিবা লগেও 3টা নিতা, এটা লইয়া দরবার লাগে, বাক্কা দরবার লাগে, প্লেনও দরবার হয়ে যায়। কিলা দরবারে কইতাম নি একটু একটু হাসি খুশি করলে ভালো লাগবো, এলে অত লম্বা সময় খাটাই থাকিলা। সাবও বইছেন বিবিও বইছেন আমার আগর সিটও, আর আমি খরর সিটও। এখন সাবে বিবিরে জিকাইরা রে মেজ ফুরিয়ানো $200 দিছে, এখন কিতা করছো? যাইবার আগেও দরবার শুরু হর হেন কন এগুলো আমারে দিছে তোমারে দিছে নি, তুমি গুলিয়ে মাতো কেনে? আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ফিসর সিটো, দুজনে হারাম পিন্ধো, মেয়ে দিছে টেকা আর সাবার বিবিয়ে দরবার লাগাই দিছেন। ও এর লাগে কইছেন মিজাজ ঠান্ডা রাখতা। হতারা খেয়াল করছেন নি? এর লাগি মিজাজ ঠান্ডা রাখতা। ওলা হইছে আমরার বিল্ডিংও হইছে, এক হাজ হিসাবে আর এক হাজ হিসাবে ফান খাইতো, আর সর্তাও নিছেন লগে ফান কাটরা। সর্তা লইয়া একজন আরেকজনকে খুদাইছেন, হেন শিখ মারি আমারে ডাকরা গিয়া দেখি না তো সর্তা আনতে মারিলে ইতা দুজন মুরব্বী জোয়ান হলে ইতা কম হরইন, মুরব্বী হলে ইতা বেশি হরইন। এর লাগি মুরব্বী হলে ইতা সারি দিতাম, একবারে থইয়া যাইতাম বেজাল উজাল আটাইয়া। এই ঠিক আছে না নি? আজকে ও আমার জুরির হাজি সাহেব হল আইসন, যে সুন্দর সুন্দর হাজি সাহেব হল। ওই এন্ড্রা কইছি আপনি ডরাইন কেনে? তাই ডরাইরা তান বাতি যা লইয়া আইসন। আমি কইছি আপনি ডরাইন না যেন আপনারা ধর্মমন্ত্রীর লাগান লাগে। আপনি উবাইন চাইন দেখি বেয়াদবি মাফ করবা, দেখুন যেন আপনার ধর্মমন্ত্রীর লাগান লাগে নি তান রে, আমরা ধর্মমন্ত্রীর লাগান লাগে। তাই ডরাইতা কেনে? আপনার লগে আমরা আছি ইনশাল্লাহ, আমরা খেদমত করার চেষ্টা করবো। আল্লাহ যদি তৌফিক দেন আমরা তলবিয়া খান আবার ফরিলাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরার যে বাস আইব মিনাত, এই বাসর নাম্বার থাকবো 130 মনে থাকবো নি কান? 130 নম্বর বাসও যদি উঠোই আস্তা আরি উড়ি যাইন তো ইনশাল্লাহ আমরার এরিয়া তো গিয়া লাম্বা, আল্লাহ যদি লামাইন। তো আমরা তো 3 দল রেডি আসলাম অনো, তামাত্তুকারী, এফরাতকারী, কেরানকারী। আমরা ইনশাল্লাহ বাসও উঠিয়া আমরা তাবুত যাইমগি। তাবুত গিয়া ই রাইতে আমরা তাহা লাগবো। সকালেই আনলে 8 তারিখ হইব। 8 তারিখ জোহর, 8 তারিখ আসর, মাগরিব, এশা, 9 তারিখ ফজর আপনি ফরতা। নিয়ম হইল মিনাত আপনি ফরতা। এই মিনা আমরা যারা বাংলাদেশি, ইন্ডিয়া পাকিস্তানের আমরা যারা হানাফি মাজহাবর আমরা লাগি সুন্নত, বাকি 3 মাজহাবর লাগিটা ওয়াজিব, এর লাগি আমি ফজর যদি ফরতাম পারিতে পারলাম, না পারি যদি তে ফরতাম নাই আমি যাইমুখী অবস্থা বুঝিয়া ব্যবস্থা আগেও কইছি আমি বাসও উঠে যাইমু। মিনাত 8 তারিখ যে সময় হইব, 8 তারিখ হইবার আগেও মিনাত 8 তারিখ যে সময় আমরা তো গিয়া ফসে যাইমু 7 তারিখ রাত। মিনাত ফজর আমরা এক্সট্রা ফরমো, এটা আমরা নিয়ম হইল হারামও ফরতাম। এরপরে মনে করেন 8 তারিখ জোহর, আসর, মাগরিব, এশার পরেও আমরা বাস আইব, আমরা উঠি যাওয়া লাগবো। ফজর আর আমরা ফরাইতো নাই, আমরা অনফরিয়া উঠতাম হইব। ও জিনিসটা ক্লিয়ার আমি করবার লাগি কইয়ার। আল এহসান ট্রাভেলসর লগে যারা যাইবা, ফার্স্ট টাইম যারা যাইবা তারা তো মদিনাত যাইবা কি, ফরে যারা যাইবা তারা গিয়া ও গড় অবস্থান করবা। আজিজিয়াত যে গড়, আজিজিয়া এটা কিন্তু হারামর ভিতরে, হারাম শরীফের এরিয়া কিন্তু ছোটো নাই, বিরাট বড়। একদিকে 17 কিলোমিটার লম্বা, একদিকে 6 কিলোমিটার লম্বা, বড়। এ হারাম শরীফের ভিতরে আপনি যদি নমাজ পড়েন তো 1 রাকাতে ফরজ নমাজও 1 লাখ রাকাত নমাজের সওয়াব আপনি পাইবা। এটা বহুতে হন ইয়াল্লাহ অত দূর লইয়া আইসন, হারাম শরীফও নমাজ পড়তাম পারলাম না, তো সওয়াব তো মনে হয় কমে গেল না? আপনার সওয়াব কমতো নাই, আপনার সওয়াব পুরা থাকবো। এটা হরমের এরিয়ার ভিতর,
আজিজিয়ার যে জায়গাটা হরমার এরিয়ার ভিতর আপনি সোয়াব পুরা পাইবা, ইনশাল্লাহ আপনি সোয়াব পুরা পাইবা। আপনি বাসও উঠিয়া আরাফাতও যাইমু গিয়ে আমরা, আরাফাতও কিন্তু যাইতাম আসলাম আমরা ফজরের পরে, আরাফাতও যাইলাম গিয়ে কিন্তু আমরা আগে। আরাফাতও ও অবস্থা ওলা জায়গা কম থাকবো, জায়গা কম থাকবো, আর আমরা কষ্ট মষ্ট করিয়া অন্য থাকতাম হইব। এসি আছে, তাবুত এসি আছে, মিনার তাবুত, আরাফাতর তাবুত, মুজদেলেফার তাবুত, বাথরুমও একটু লাইন হয়, একটু লম্বা লাইন হয়, একটু মনে করেন এক এক লাইনও 14-15 জন 20 জন ওলা, কোনো সময় 30 জন 35 জন ওলা ডরাইন না যেন, সেও ডরাইন না যেন। ইনশাল্লাহ সবেও জরুরত সারিয়া আইতা পারেন, সবেও অজু করতে পারেন, সপ্তাহ করতে পারেন, আপনি করতে পারবা ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। আরাফাতর ময়দানও আমরা ইনশাল্লাহ একখানো থাকমো, মিনাতো আমরা ইনশাল্লাহ একখানো থাকমো। আমরার লগে আলিমুলামা আসেন, বয়ান হইব ইনশাল্লাহ, দোয়া হইব ইনশাল্লাহ, জমাতে নমাজ হইব ইনশাল্লাহ। আমরা আরাফাতও যে সময় যাইমো, এই সময় গিয়া তো আমরা ঘুমাই থাকমো। পরের দিন উঠিয়া আনলেও তো 9 তারিখ, তো 9 তারিখ ফজরের পরে আমরা একটু ঘুমাইমু লম্বা টাইম, ঘুমাই আমরা জ্বরের আগে উঠিয়া গোসল উসল করিয়া আমরা রেডি হয়ে যাইমু। আরাফাতর গোসল একটা মোস্তাহাব, তি মোস্তাহাব আদায় করতে গিয়া বহুতে কিতা করেন, হাসন মার্কেটর যা গামছা আছে এখন লীলা কিনিয়া নিয়া এমনে গামছা পিন্দিয়া বারোই না কোনো দিন, আর অত হাজি সাহেবর সামনে ফিনলা একটা থলে আর তাই নুদলা, এমন এক বিজিঙ্গার লাগার লাগে, আমি আমার খাসা বাসায় কই আর এমন একটা খারাপ লাগে দেখতে, দিলা পানি আর সামরাত গিয়া লাগি গেল গামছা ওটা, অত খারাপ লাগে। এর লাগে আমরা ইলা বেয়াদবল্লা খান গুসল আমরা করতাম না। দরকার হয় আমি সুন্নত সারি দিমু, ই মস্তাব সারি দিমু, ই বেয়াদবল্লা খান আটুর উপরে গামছাটা ফিন্দিয়া আর ওই যে মাসুস মারে বা খালুল খুদের আল্লাহ খান ই কারবার আমি আরাফাতর ময়দানে গিয়া করতাম না। আমি দরকার হয় এহরামর কাপড় এটা ভিজাইমু, লগে আমি মানুষ নিমু, একজনে ফর্দা ধরবা বা দুইজনে ফর্দা ধরবা, একজনে গোসল করমু। ই গোসল মোস্তাহাব গোসল। আমি মাথাত কিছু পানি ডালি দিলে ইতাবা যদি আমি খেয়াল না করি তিতা দেশেরও বদনাম হয়। তারা দেখছি আরবি হলে মোয়াল্লিমর মানুষে দেখি আমরা লিয়া আসে, ইতাবা আমরা খেয়াল করতাম। আমরা একবার 5 স্টার হোটেলও আমরা বালা বালা হাজি সাহেব হল নিছি, দেখিয়া নিছি। অখন খানির বাদে হলে গিয়া বেসিন জাম করে লইছেন, কুল্লি ফালাইয়া গোয়া ফালাইয়া বেসিন জাম করে লইছেন একটা। 2 নম্বর হইলে স্পঞ্জর জুতা নিছেন আর গামছা নিছেন, ওটা ফিন্দি যেমন আটা শুরু করছেন। অন ম্যানেজারে আমরা ইয়া হয় তোমরা ইতা কিতা লই আইছো, এরানি 5 স্টারের মানুষ ইতা কিতা লই আইছো, আমরা দেশেরও বদনাম হয়। এর লাগি আমি আরাফাত গোসল করতে আমি আমার এহরামর খাফর দরকারও বিজাই লিমু। আমরা সাথে পরামর্শ করিয়া যদি করেন 4 জন 5 জন একলগে যাইন, তে ইনশাল্লাহ একজনে পর্দা ধরবা, একজনে গোসল করি লইবা, আমার ই সুন্নত আদায় হয়ে যাব। এরপরে খাবার একটা ফট করে শুকাই যায়, এমনি জেসতার মাঝে লাড়িয়া দিলে এটা শুকাই যায়। আমরা ইনশাল্লাহ ই সুন্নত আমরা আদায় করতাম পারমু, আল্লাহ যদি তৌফিক দেন। লঙ্গি নিতে পারবা। জোহরের পর থাকি মাগরিব পর্যন্ত এই টাইম হইল উকুফর টাইম। এই টাইমে নিয়ম হইল আপনি আরাফাতর ময়দানও আল্লাহর কাছে খান্দাকাটি করিয়া আল্লাহর কাছে চাইয়া আপনি দোয়া করতা, লম্বা করে দোয়া করতা, খাড়া হইয়া দোয়া করতা, রৈদ গিয়া দোয়া করতা, খোলা আসমানের নিচে দোয়া করতা, ওলা তুলিয়া দোয়া করতা। ওলা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আরাফাতর ময়দানও দোয়ার সময় জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বগল মুবারক দেখা গেছিল। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লম্বা করে দোয়া করছেন। আমরা বেশিরভাগ হজ আমরার লগে মরহুম প্রিন্সিপাল হুজুর আলহাজ মৌলানা হাবিবুর রহমান সাহেব তার লগে সফর আমার বেশি হয়েছে। হুজুরের জোহরের পর থাকি মাগরিবর আগ পর্যন্ত বইতাও না, আর কিচ্ছু করতাও না, লম্বা করে দোয়া করতা। আসর থাকি মাগরিব বাক্কা লম্বা টাইম, হুজুর বইতাও না, খালি আসমানে দিয়ে চাইয়া চিল্লাইতা, আর আমরাও তার লগে থাকতাম। এর লাগে আমরাও চেষ্টা করমু আরাফাতর দিন দোয়া কবুলের সময়, আরাফাতর দিন আল্লাহ রব্বুল আলমিনে দেখাইবা ফিরিস্তা হলরে চাইবা হাজির একটা কোয়ালিটি এলোমেলো চুল আর ময়লাযুক্ত কাপড়, এলোমেলো চুল ময়লাযুক্ত কাপড়।
আমিও বুজুর্গগুলোর লগে তাল মিলাইবার লাগি চুলরে লম্বা করি আর যাতে ফাগলর লাগান দেখা যায় আরাফাতর ময়দানের দিন এলোমেলো চুল আর ময়লাযুক্ত কাপড় হাজির একটা কোয়ালিটি। ওই সময় আল্লাহ কইবা আমি আমার বন্দারে মাফ করে দিলাম। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। কিতাবল লেখছেন মুআল্লিমুল হুজ্জাজেও আছে, একজন ফিরিস্তায় গর্দনাত হাত দিয়া কইবা যাও তোমার ফিসর সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিছেন। সুবহান আল্লাহ। আমি যদি এই সময় সুপারিশ করি আল্লাহর কাছে, যেমন আমি দোয়া করলাম এন লাগি, আমি দোয়া করলাম এন লাগি, আমি দোয়া করলাম আর একজনের লাগি, আমার সুপারিশে আল্লাহ আরও 400 মানুষরে মাফ করে দিবা। সুবহান আল্লাহ। এর লাগে আমি লিস্ট করি নিমু আরাফাতর ময়দানও আমি ঝগড়াঝাটি করতাম না, মায়ের করতাম না। মিনা আরাফাতো আমরা তো খানির পয়সা অলরেডি দিলাইছি, নিচে গিয়ে আমরা কাছ থেকে মুআল্লিমে, কিন্তু খানি কিতা দিব আমরা জানি না, খানি কিতা দিব আমরা জানি না। আমরা আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরাফাতর ময়দানও খানি দিব। আপনি ভিআইপি হন, শর্ট প্যাকেজ হন, লং প্যাকেজ হন, সব তো একখানো খানি দিব। কিতা দিব আমরা জানি না। বহুত খানি এমনি পাওয়া যায় ফ্রি, অতাও আমরা আনতাম পারমো, খাইতাম পারমো, ইতা লইয়া চিন্তা করতাম না। বহুতে ফানি কম খায়, ফানি কম খাইলে কিন্তু বহুত ধরনের সমস্যা হইতে পারে। এর লাগে আমরা ফানি বেশি বেশি খাইমু, ফানি বেশি বেশি খাইমু, খেজুর খাইমু বা হুকনা জিনিস ওটা খাইমু, আর আমরা সুস্থ থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরার তো ইনশাল্লাহ মাগরিব হয়ে যাব, মাগরিবর পরে আমরা গাড়ি ব্যবস্থা এই বছর নাই, বাসর ব্যবস্থা এই বছর নাই। তে হইবা আইমু কিলা আমরা বিনাত থাকি যাইবার সময় ইনশাল্লাহ তোর বেল্ট দিমু। আমরা অলরেডি কিনি লাইছি ট্রেনের টিকেট। আমরা আরাফাত থাকি ট্রেনে আইমু ইনশাল্লাহ, আরাফাত থাকি আমরা ট্রেনে আইমু। বহুতে দেখছি ট্রেনে হাজি সাহেবলরে আনিয়া আর ফেসবুকও দেন আর পত্রিকাত দেন আমরা হাজি সাহেবলরে ট্রেনে আনছি। আলহামদুলিল্লাহ ট্রেন চালু যে বছর হয়েছে ও বছর থাকি আমরা হাজি সাহেবলরে প্রত্যেকবারও আনিয়ার আলহামদুলিল্লাহ। এটা নয়া না, এটা পুরান জিনিস, এটা দেখাইবার কোনো জিনিস নাই। যাই হোক আমরা ট্রেনে আইমো ইনশাল্লাহ মুজদেলেফাত আইও ইনশাল্লাহ। একসাথে আমরা মুজদেলেফাত থাকি আল্লাহ যদি দেন তা আমরা শয়তান মারার জায়গাতে আইমু। যে সময় সন্ধ্যা হয়ে যাইব ওই সময় আমরা ট্রেনে আমরা সূর্য অস্ত যাওয়ার পরে আমরা মুজদেলেফাত আইমু। আর আরাফাতর ময়দানও যে সময় আমরা থাকমু ও সময় একটা ঝগড়াঝাটি হয় একটা লইয়া সেও কইন নমাজ 2 রাকাত পড়মু, সেও কইন নমাজ 4 রাকাত পড়মু, সেও কইন জোর আর আসর একলগে পড়মু, সেও কইন জোর আর আসর আলগা আলগা পড়মু। আমরা যারা বিশেষ করে মনে করেন আমরার মতাদর্শ যারা, আমরা জোরের সময় জোর পড়মু, আসরের সময় আসর পড়মু। মুসাফিরে যদি নমাজ পড়াইতে 2 রাকাত পড়মু, আর যদি মুকিমে নমাজ পড়াইন তাই তো 4 রাকাত পড়বা। আমরা জোরের সময় জোর পড়মু, আসরের সময় আসর পড়মু। অন্য মতাদর্শর যদি কেউ তা হন তাই যদি পড়িলেন আমরা ঝগড়াঝাটির যাইতাম না, আমরা এই বেজালো যাইতাম না ইনশাল্লাহ। আমরা মুজদেলেফাত আইমু। মুজদেলেফাত আইয়া যে সময় ফসি 10টাত ফসি, 11টাত ফসি, 12টাত ফসি, আমি আল্লাহর হুকুম মানিয়া নমাজ পড়তাম। আমি আল্লাহর হুকুমে এদিন মাগরিব দেরি করিয়া পড়ব। মুজদেলেফাত আওয়ার পরে একজনে আজান দিমু, এক আজান এক একামতে ফয়লা মাগরিবর নমাজ, এরপরে এশার নমাজ, ফয়লা মাগরিবর সুন্নত, এরপরে এশার সুন্নত। এক আজান এক একামতে, এক আজান এক একামত। বহুতে ও মাগরিবর নমাজ পড়লাম হয়ে আজান দেন একটা, এশার নমাজ পড়লাম আজান দেন একটা, এশার নমাজ পড়লাম আকামত দেন, মাগরিবর নমাজ পড়লাম আকামত দেন, এটা না। এক আজান এক একামতে আমি নমাজ পড়মু ইনশাল্লাহ। জমাতেও আমরা লগে তো আলিম উলামা আসেন। এরপরে আমি দোয়া করমু, এখানেও দোয়ার জায়গা, দোয়া কবুলের জায়গা। জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আরাফাতর ময়দানও যেটা দোয়া কবুল হয়েছিল না ওটা মুজদেলেফাত কবুল হয়েছে। জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুজদেলেফাত একটু আরাম ফরমাইয়া মুস্কি মুস্কি আসি দিছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলে জিকাইছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আসেন এখানে, বলে আল্লাহ আমার যেটা দোয়া আরাফাতও কবুল করছিল না, ইতা মুজদেলেফাত দোয়া কবুল করে লাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা
দোয়া করমু, লম্বা করে দোয়া করমু, কিছু সময় ঘুমাইমু, ও সময় আমি ফাত্তর কুড়াইতাম হইব, ফাত্তর তুলতাম হইব, শয়তানরে মারতাম যে ইটারে আমি ফাত্তর দুকাইতাম হইব। আমরার লগে হাজি সাহেব গেছলা গিয়া এখন শয়তান কই তো দেখাইলাম পিলার একটা, ওটা শয়তান বলে ওটা নেই শয়তান এগুলো দেখি পিলার। এটা আমরা ধারণা লইয়া যাইতাম, ধারণা যদি লইয়া যাই না তে তো হইল না। আরও জনটা দেখাইলাম বলে ওটা শয়তানোর পিলার, তাই এখন ইটারে ওলা বানাইতো আসিল নি, ইটারে খালা কোনো রং দিত আসিল, এগুলো তো শয়তান। আচ্ছা কইছেন তান মাথা দিয়া তারা ইটারে করবনি, সুন্দর করবনি। যাই হোক আমি ফাত্তর তুকাইমু, বেশি করে তুকাই, 80টা তুকাইমু, কমপক্ষে 75টা তুকাইমু ফাত্তর। সানার থাকি ছোটো বড় হইতো, খেজুরের দানার থাকি ছোটো হইতো, খেজুরের বিচি যে এটার থাকি ছোটো হইতো, আর সানা যে রমজানও খাই এটার থাকি একটু বড় হইতো। ফাত্তর একটু বেশি করে তুকাইমু, সুন্দর জায়গার থাকি তুকাইমু, বাথরুমের জায়গার থাকি তুকাইতাম নাই। ফজরের আগেও ইনশাল্লাহ আমরা আপনারা রেডি করমু, আমরা তো লগেও আছি, আমরা ইনশাল্লাহ তো ট্রেনের টিকেটও থাকবো, হাতর মাঝে বেল্ট থাকবো, আমরা ইনশাল্লাহ ট্রেনে শয়তানোর উপরে আইমু, শয়তানোর বিল্ডিংয়ের উপরে ঘুরিয়া ঘুরিয়া শয়তান 2 তালা তো মারতে পারবা, 3 তালা তো মারতে পারবা, নিচতলা তো মারতে পারবা। যে ভাই আমরা বালা সুযোগ দেখমু অবাই আমরা মারমু, মারিয়া আমরা ইনশাল্লাহ আমরার বিল্ডিংয়ে আইমু। আমরার বিল্ডিংয়ে আইয়া হারলেও এই বছর আর একটা দরবারের সৃষ্টি হইব। কিতা দরবারের সৃষ্টি? যেমন আমরা আলেসান ট্রাভেলসর লগে যারা হজ যাইরা বা যে কোনো এজেন্সির থেকে যাইরা, কুরবানির টাকা কিন্তু খাটিয়া নিছে কি বিশাল লগে কুরবানির টাকা। অন সরকারে কুরবানি কোন দিন দিব? পয়লা দিন দিব না 2 নম্বর দিন দিব না 3 নম্বর দিন দিব? এটা আমরা জানা নাই। আমরা তো এই দিন হইল আপনি আইতা সকালে আইয়া বড় শয়তান রে 7টা ফাত্তর মারতা, 10 তারিখ বড় শয়তান রে 7টা ফাত্তর মারতা। ফাত্তর মারার নিয়ম হইল ওলা এত লইতা আর বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া মারতা। আপনার অন্তর থাকতো শয়তান রে বেজার কররাম আর আল্লাহরে খুশি করার লাগে আমি ফাত্তর মাররাম। যাই হোক ফাত্তর মারিয়া যে সময় আইবা আবার পরে আপনি শিওর হইতা, কনফার্ম হইতা যে আপনার কুরবানি হইছে নি। এখন কুরবানির খবর তো আমরা হইতাম পারতাম না, এর লাগি মোটামুটি আমরা সিদ্ধান্ত নিছি ওলা আমরা মাগরিব পর্যন্ত অপেক্ষা করবো। মাগরিবর পরে আমরা মাথা খামাইমু, এরপরে গোসল করমু, এরপরে খাফর বদলাইমু। আর এর আগে যদি কেউ করিলেন আপনার কুরবানি আগে হয়েছে না পরে হয়েছে আমরা এমনিও জানি না, তে আপনার ওয়াজিব একটা নষ্ট হয়ে যাব, আপনার দম আর একটা দিতে হইব। কেউ যদি চান 11টা 12টার সময় আপনি এহরাম খুলিলেইতা আপনি আর একটা দেউকা কুরবানি দিয়া আপনি খুলিলেউকা, খুলিলেইলে আপনার আর কোনো আপত্তি থাকতো নাই। হাজি সাহেব প্রশ্ন উত্তরের টাইম দিব নমাজের পরে ইনশাল্লাহ, সব প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন 5টা বাজি গেছে আমরা অজু করিলাই, নমাজ পড়িলাইমু, এরপরে একটু চা খাইলাইমু, এরপরে ইনশাল্লাহ আমরা আরও কিছু কথা আছে। যেমন আমরা 2 ফ্লাইটে যাইমু সিলেট থাকি, কোন ফ্লাইটে যাইমু ওটাও আমরা কইমু, ফরের ফ্লাইটে কল কিলা যাইবা এটাও কইমু। আর আমি আমার ওটা তো কিছু দেখাইমু, মদিনা শরীফেরও কিছু ফয়েজ বরকত সম্পর্কে কিছু হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত হাজি সাহেব হল, আল্লাহর বাড়ির জানেওয়ালা মেহমান হল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকর শুকুর, আল্লাহ পাকর মেহরবানি, আল্লাহ পাকর দয়া। কয়েক দিনের ভিতরেও ইনশাআল্লাহ আমরা মক্কা মুকাররমাত গিয়া ফসি যাইমু। মদিনা মনোয়ারাত আমরা ইনশাআল্লাহ কয়েক দিনের ভিতরেও ফসি যাইমু। আল্লাহ যদি নেন তেকেও ফিরাইতে পারতো না। বহুতর আশা বহুতর আকাঙ্ক্ষা আল্লাহর বাড়ির যাইতা। নামাজও যাওয়ার সময়ও 2 জনে রাস্তাত কইছেন আমরা লাগি দোয়া করেন যেন আমরা আল্লাহর বাড়ির যাইতাম।
আমার এই অনুষ্ঠান যারা দেখরা সবরে হইয়ার, যারা উপস্থিত আছেন সবরে হইয়ার, আল্লাহর বাড়ির যাইতে হইলে পয়সা লাগে না, আল্লাহর বাড়ির যাইতে হইলে টেকা লাগে না, আল্লাহর হুকুম হওয়া লাগে, আল্লাহর মেহরবানি হওয়া লাগে, আল্লাহর দয়া হওয়া লাগে। দেখবা আপনি কিলা যাইবা আপনি কইতাও পারতা নাই। এক হাজি সাহেব আমরার লগে হজ গেলা, জিকাইলাম সৈয়দপুর তান বাড়ি আছিল, জিকাইলাম আপনি আইলা কিলা আমরার লগে? বলে আমার লাগা বাড়ির এক বাতিজা এন লন্ডন তা হয় না রেন আমারে কইসন তোমার বড় শহরে বাস আসা হজ যাইতা, তাই না আমার সব টাকা পয়সা দিছেন আলহামদুলিল্লাহ। আমি জিকাইলাম হেন আপনারা চিনলা কিলা? বলে আমি আরও আসলাম, মাফ করবা, আমি আরও আসলাম, আমি জমিনও আল বাইয়ার আর উফরেদি দেখি প্লেন হল যার। আর আমি সাদা সিধা মানুষ, আমার মনে আইল যদি আল্লাহর বাড়ির যাইতাম পারতাম তে তো লাগেলাম মনে। আর আমি খান্দা শুরু করে দিছি, আল্লাহর কাছে দোয়া শুরু করে দিছি উফরেদি চাইয়া। আর আমারও বাতিজা আসলা দেশও তাই শুনছইন আর গিয়া টেকা পাঠাই দিছইন আলহামদুলিল্লাহ। তিলা কিলা যাইবা হইতা পারতা না, আল্লাহর কাছে আমরা হইতে থাকি, আল্লাহর কাছে আমরা চাইতে থাকি। কিচ্ছু নাই, গড়ের দরজা নাই, এমন মানুষও আল্লাহর বাড়িতে বারবার গেছেন, এটা আমি নিজে দেখছি। এর লাগি যারা আল্লাহর বাড়িতে যাওয়ার আশা করছেন, আশা কররা আল্লাহর কাছে হৌকা ইনশাআল্লাহ আল্লাহ নিবা। খালি টাকা পয়সা খুব বেশি থাকলে হয় না। ওলা মানুষও দেখছি বিবিএ ছেলে বুঝাইয়া ফাটাইছেন হজ, আমরার লগে গেছেন, গিয়েও আমারে তুকাইন হয় না, আমারে যে কোনো উপায়ে বাংলাদেশে ফাটাই দুকা। বলে খেনে বলে আমার বহুত কোটি টাকার ক্ষতি হয়ে যায়, আই মনে আর হবার। যাই হোক, যারা যাইতা চাইন আল্লাহর কাছে আমরা খান্দাকাটি করি, আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ আল্লাহর বাড়িতে আমরা রে নিবা ইনশাআল্লাহ। সম্মানিত হাজি সাহেব হল খোয়াত আসলাম, আমরা গুড়িয়া 10 তারিখ যে সময় আইমু আমরার হোটেলও, ওই সময় আমরা অবস্থা বুঝিয়া আমরা ব্যবস্থা করব। ফয়লা কইছি যে 10 তারিখ 11 তারিখ না হয় 12 তারিখ সূর্য অস্ত যাইবার আগে আল্লাহর ঘরে তোয়াফ করা, এটা হইল আর একটা ফরজ। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ফয়লা দিন যাইবার, যদি মুরব্বী হকলের অবস্থা বালা থাকে, মা বইন হকলের অবস্থা বালা থাকে, তে আমরা আইমু। আর নাইলে আমরা 11 তারিখও আমরা রাইতে আইমু ইনশাল্লাহ। এদিন বাক্কা খাম 10 তারিখ আইলা তো 7 তারিখ রানা হয়েছেন, 9 তারিখ রয়েছেন, 8 তারিখ 7 তারিখ রানা হয়েছেন, 8 তারিখ রয়েছেন, 9 তারিখ রয়েছেন, 10 তারিখ সকালে আপনি পড়ছেন। যদিও কইরাম সুন্দরভাবে আমরা আনমু, আল্লাহ যদি আনাইন ট্রেন স্টেশন আইয়া এক্সেলেটারও উঠিয়া সিঁড়ি দিয়ে উঠিয়া ইনো বাক্কা জায়গা আটা আছে, বাক্কা জায়গা আটা আছে, কেউ ডরাইন না যেন, আল্লাহ আনবা ইনশাআল্লাহ। একলগে মানুষে আটতে থাকলে উৎসাহর সাথে মানুষে আটতে থাকেন, মুরব্বী হলেও আটইন, বেমারি হলেও আটইন। অখন কইবা যে কেউ কইবা আমার বিবি বেমার, কেউ কইবা আমার বাপ বেমার, তে ফারবানি। অন কইতাম নি এক কথা, কইলে সবার উৎসাহ বাড়বো, এর লাগে কইলাম। 2 বছর আগে আমার একজনে আমার ফ্রেন্ডও তাই ফোন করলা লন্ডন থাকি যে আমি আপনার লগে হজ যাইতাম। যাই হোক আমরা ব্যবস্থা করলাম, তাই নাইলা আবার বাদে দেখি তাই অসুস্থ মানুষ, এমন অসুস্থ, গুরুতর অসুস্থ, ওনার মাঝে একটা ব্যাগ লাগাইল, এটা চেঞ্জ করা লাগে, ডেইলি একটা করিয়া স্যালাইন টানতে পুশ করা লাগে। অন্য ডাক্তারে ব্যবস্থা করে দিছে, তান বিবিও ওইটা দিতে পারেন, বদলাইতে পারেন। আমি দেখিয়া মনের মাঝে কষ্ট আইলো ওখান, বলে আল্লাহর বন্দারে কইছি বলে সপ্তাহ করাইমু, এন্ডে লইয়া ফার্মুনি সপ্তাহ করতাম। যাই হোক আল্লাহ নীলা জেদ্দাত গিয়া লামার পরে আইয়া বেরিয়ে লইছে আমরা যে অত জিনিসপত্র কিতা তোমরার লগে। তো তার প্রেসক্রিপশন দেখাইলাম, দেখাই গেলাম ডাক্তার তোমরা আনো বুঝো নাতে। ও আনিয়া তারা দেখলো যে এন অসুস্থ, এন ঔষধপত্র এটা ছাড়লো। যাই হোক সুন্দরভাবে আটিয়া সপ্তাহ করছেন, শয়তানটা পর্যন্ত আটিয়া মারছেন, তোয়াফটা পর্যন্ত আটিয়া মারছেন। এবারও লন্ডনের সফরও খান্দি দিছেন, এখন আপনি লন্ডনে ইয়া গেল লাগে আমার দেখিয়া গেল না, আপনারা ছাড়া তো আমি হজ করতাম পারলাম না। আমি কইলাম না, এটা আপনার ভুল ধারণা, আপনারা আল্লাহ করাইছেন, আপনারা আল্লাহ করাইছেন। এর লাগে যারা অসুস্থ, যারা বেমারি,
আল্লাহর উপরে তাওয়াক্কুল করকা, আল্লাহ করাইবা ইনশাল্লাহ। আল্লাহ কিলা সাহায্য করবা আপনি নিজে বুঝতেও পারতা নাই, আল্লাহ সাহায্য করবা ইনশাল্লাহ। এর লাগি কেউর মন দুর্বল করতাম নাই যে পারতাম নাই, ইনশাল্লাহ পারমো। গত সপ্তাহ আমরা প্রোগ্রাম আছিল স্কান্তত, আপনার একবারে শেষ মাতাত ইংল্যান্ডর অন হাজি সাহেব হলে তারা শুনছেন যে আটা লাগে। অন্ধারার যে গ্রুপ লিডার এই নয় মৌলানা সাহেব আমরারও বন্ধু, তারারে ডেইলি আটাইন ফজরের বাদে ডেইলি আটাইন হয় স্টেপ হইতো ডেইলি 5,000। তো তারা ফাটাইয়া আমরা কাছে ফাটাইন ভিডিও করিয়া। তা আমি কইলাম অত আটার দরকার কিতা? হাজি সাহেব হলোর দেখি উৎসাহ খুব বেশি, হয় না আমরা আটমু, আটি আমরা অভ্যাস হইব। তাহলে আমরা যারা আটার অভ্যাস নাই একটু আটি আমরা অভ্যাস হইব। আর যারা এহরাম পিন্দিয়া তো অভ্যাস নাই হোক, কেউ জীবনে একবার পিনছেন, কেউ জীবনে 2বার পিনছেন, কেউ জীবনে 5বার পিনছেন। এটা পিন্দিয়া গড় আটতাম, ফার্স্ট টাইম যারা গড় আটতাম, বইতাম চলতাম, তো আমার অভ্যাস হইব। নাইলে দেখবা ওই যে টাওয়াল দিয়ে যারা এহরাম বান্ধন এরা ও জায়গা ফুলি যায়। এর লাগে আমি এটা আমার কথা হই আর কি, নর্মাল কাপড় যেটা ওটা দিয়ে আমি বান্ধি তো ছুটো, এটা ছুটে না। আর টাওয়াল দিয়ে বললে ওটাও হয়ে যায়, এটা লইয়া আটা উঠা বাক্কা কঠিন হয়ে যায়। যাই হোক, যে জেলা পারবা ওলা বানবা, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা, আল্লাহর উপরে ইয়াকিন করবা ইনশাল্লাহ। আল্লাহর বাড়িতে আল্লাহ নিবাও। আর বেমার হইলেও কোনো অসুবিধা নাই, আল্লাহ সাহায্য দিয়া, আল্লাহ গাইবি সাহায্য দিয়া সাহায্য করিয়া আল্লাহ সপ্তাহ করাইবা ইনশাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতা। শুরু তো তারা হইতাম আসলাম, আসলে ভুলে গেছি, একদিনে তাড়াহুড়া হয়ে যায়। এর লাগে একদিনের প্রোগ্রাম আমি করতাম চাই না। ওটা মহিলা হল, রুবেল ভাই ওটা দেখানি লাগবো। মহিলা হল যারা আমরা মা বইন হল যারা আইসেন, আপনারা আসলে কোনো এহরাম নাই। আপনারা জুতা ফিনতে পারবা, আপনারা মোজা ফিনতে পারবা, আপনারা সোয়েটার ফিনতে পারবা, সপ্তাহ ফিনতে পারবা, মাথাটা আপনারা ডাকা থাকতো। আর এহরাম অবস্থায় আপনার মুখটা খোলা থাকতো, আবার বেফর্দা হইতা নাই। এর লাগে ও যে জিনিসটা এটা যদি কিনিলেন, এটা বন্দর পাওয়া যায়, হাসন মার্কেটও পাওয়া যায়। ও দেখুন, এটা আমি একটু দেখাই। ও দেখুন, এটারও যদি ওলা সারি দেন, ওলা উপরে দিয়ে সারি দেন, তো আপনার বেফর্দা হইতা নাই। আর আপনার মুখও কাপড়টা লাগতো নাই। আপনি এহরাম অবস্থায় মুখ খোলা থাকতো, আবার বেফর্দা হইতা নাই। ফর্দা যদি করেন, এই কাপড়টা আবার মুখও লাগতো নাই। এটা মাথার থেকে যদি একটু দূর যায় গি, আর এটা ওলা সারি দেন, আপনি ওটার নিচে দিয়ে খাওয়া দাওয়াও করতে পারবা। আপনি পরপুরুষের সামনে আপনি ফুরা খোলা হইতো না আপনার মুখটা। এর লাগে মা বই নকল যারা দেখরা, তারা যদি ওটা আনিলেন কিনিয়াতে ভালো হইব। এটা মানে 150-200 টাকার বিক্রি হইব, এর বেশি দামও নাই। এটা আসলে জরুরি, সব সময় লাগে জরুরি নাই। এহরাম অবস্থায় এটা আপনি ব্যবহার করলে ভালো হইব। আর মা বই নকল যে সময় আপনারা থাকবা, এই সময় তো এটা যদি হরাইলেন তো আর কোনো অসুবিধা নাই। যেমন গাড়ির যাইতে, বাসও যাইতে, যেমন ওলা হয় ফর্দানিশি মহিলা, আল্লাহওয়ালা মহিলা, কোনো সময় কেউর সামনে বারইছেন না, কিন্তু হজ গিয়া দেখা যায় বেফর্দা হয়ে যান, না বুঝিয়া হইন। কিতা না বুঝিয়া হইন? শুনিয়া গেছেন যে এহরাম অবস্থায় মুখ খোলা থাকতো, ওখানে গিয়া বেড়াচারা খাইলেন। এর লাগি ওটা দিয়া যদি যাওয়া যায় সেটা ভালো হইব। আর বাকিখান আল্লাহ মাফ করতা, বাকিখান আল্লাহ মাফ করতা। আমরা অবস্থা বুঝিয়া ব্যবস্থা করবা। যে জেলা পারেন, যতখান পারেন পর্দা করার আপনি চেষ্টা করবা। বহুতে ওটা পারেন বড় বড় চশমা, যে খালা চশমা, ওটা যদি পিন্দিলেন 2টা, তো এইটাও খারাপ না, এটা মুখও লাগতো না অবাদি। আর বড় বড় চশমা 2টা পিন্দিলেন যদি, তে পুরা চেহারাটা বোঝা যাইতো না, এটাও করা যাইতো পারে। যাই হোক, আমরা 10 তারিখ আওয়ার পরে আমরা তো ইনশাল্লাহ অবস্থা বুঝিয়ে আমরা তোয়াফও আইমো। আল্লাহ যদি আনাইন, এই তোয়াফও এহরাম নাই, এই তোয়াফ ফরজ তোয়াফ। হজর ফরজ 3টা কইছি, মনে আছে নি? একটা কইছি নিয়ত করা, আরেকটা কইছি আরাফাতের ময়দানে যাওয়া, আরেকটা কইছি তোয়াফে জিয়ারা। এটা 10 তারিখ হইতো, না হয় 11 তারিখ হইতো, না হয় 12 তারিখ সূর্য অস্ত যাইবার আগে। এটা করাও লাগবো, আর নাইলে আপনার হইতো নাই, আপনি অসুবিধাত পড়ে যাইবা। এর লাগে ইনশাল্লাহ আমরা যদি ফারিতে 10 তারিখ করবো, না ফারিতে আমরা ইনশাল্লাহ 11 তারিখ সারিলেইমো, আমরা রিক্স রাখতাম নাই। আর আলহামদুলিল্লাহ আল এহসান ট্রাভেলসের লগে যারা যান, আমি নিজে, আমার মৌলানা রাজি চৌধুরী সাহেব সহ
আমরা এনায়েত চৌধুরী সাহেব সহ আমরা সৈয়দ জুনেদ সাহেব সহ আমরা তুকাই 11 তারিখ 12 তারিখ আমরা তুকাই সূর্যাস্ত যাইবার আগে সকাল থেকে আমরা তুকানি শুরু করি যে কেউ রই গেছেননি যদি রই যায় আর তার হজ খান নষ্ট হয়ে যায় ফরজ খান আদায় হয়ে যায় না হয় না তো আমরা দায়ী হয়ে যাইমু আমরা তুকাইয়া জেলা পারি মানুষ দিয়া পারি নিজে লইয়া যাইতাম পারি আমরা নিয়ে তোয়াফ করাইবার চেষ্টা করি ইনশাল্লাহ। আল ইহসান ট্রাভেলসের লগে যারা যাইরা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর শুকুর আল্লাহর মেহরবানি আল্লাহর দয়া আমরা খুশির সাথে আপনারা সেবা করবো ইনশাল্লাহ। আমরার লগে যারা যাইবা আমরার লগে আমরা 5-7 জন যাইমু হন্তাকিও আমরা আরও 5-7 জন যোগ হইমু আরও আলিমুলামাও থাকবা আমরা খোলা মনে আপনার লগে চলাফেরা কর্ম মাতমো ডং ডাঙ্গ কর্ম খাওয়াইমো ইনশাল্লাহ। আপনারা যদি গুসা করেন আমরা গুসা করতাম নাই, আপনারা যদি মিজাজ দেখাই না আমরা মিজাজ দেখাইতাম নাই ইনশাল্লাহ। আমরা নিহত খান আত্মাকেও করছি আর আইস তো আরও করলাম আর আপনারা খইবা মন খুলিয়া বলে ওটার দরকার আমরা ইনশাল্লাহ গুসা করতাম নাই। লগে যখন 3 জিনিস যাইব মনে আছে নি কোন 3টা? সালাম যাইতো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। হাজি সাহেব বেজারকে নেও সালামও নিয়ে খুশি হয়ে যাবা। এর বাদে বলে খোলাতে খরচ করতা আর মিজাজ সবসময় ঠান্ডা রাখতা। তা আমরা যদি এখান লগে লইয়া যাই তা আমরা এখান থাকতো নানি লগে আমরা থাকতো ইনশাল্লাহ থাকবো। আমরার লগে যারা সফর করছেন যেমন আমার মেম্বার সাহেব আমরা সামনে বই রইছেন তাই না আমরার লগে বহুত সফর করছেন আলহামদুলিল্লাহ। আমার মেম্বার সাহেব আজকেও জোরের আগে ট্রাভেলসও গিয়া কইছেন বলে দেখবা না খালি আসিবা কোনটা মাতিতা নাই। যাই হোক তান ধারণারে আল্লাহ কবুল করুকা। হাজি সাহেব ওগুলোর বেশি খেদমত আমরা রে আল্লাহ করার তৌফিক দেউকা আমরা হই আমিন। সম্মানিত হাজি সাহেব হল মনের মাঝে কোনো ধরনের কোনো দুর্বলতা আমরা আনতাম না। আমরা যাওয়ার সময় ডাক্তার সাহেব হলর প্রেসক্রিপশন আমরা নিমু লগে ঔষধপত্র প্রয়োজনীয় যেটা এটা নিমু লগে আর আলহামদুলিল্লাহ আমরার লগে পুরুষ ডাক্তারও আছেন মহিলা ডাক্তারও আছেন আলহামদুলিল্লাহ। আমি ডাক্তার সাহেবের লগে একটু বড়ও পরিচয় করাইমু তাই জোয়ান মানুষ আছেন আমরার বহুত ছোটো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর তান আব্বাই আম্মায়ও তান চাচা হলেও চাচি হলেও আমরার লগে হজ করছেন আলহামদুলিল্লাহ। তানরে আমি কইছি বলে ডাক্তার সাহেব আপনি মন খুশি রাখতে হইবা আর আপনি প্রেশার মেশিনও লইতে হইবা ডায়াবেটিসের রক্তও লইতে হইবা আপনি আমরা রুগী দেখতে হইবা তাই খুশির সাথে কইছেন আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমরার কোনো ধরনের কোনো অসুবিধা হইবার কথা না বাকি আল্লাহর মর্জি। অন আখতা বিপদ পড়ে যায় একদল আসন ওই যে কইছি না নি বলে মিজাজ ঠান্ডা রাখতা অহন খইলে আমার জুরির বাইন তোর উপরে পড়ে যাইব এসে জুরিরই আজি সাব আসলা যাই হোক তাই শুনন যদি আমার কোনো অসুবিধা নাই আমরা যেতা হইতাম তাই খালি চেত্তা আমরা যেতা হইতাম তাই খালি চেত্তা বলে ইন্না আলিল্লাহ ইয়ারও বিপদ করা গেল না কিতা আমরার কিতা গুসা ইতা বাড়ির থয়ে যাই কিনি তার লগে থাকে নানি আমরার কিছু গুসা দেখাইবার মনে চায় নানি বারবার এক কথারে খালি মাথা খানিতে মাত গুমানিতে মাত এরা বালিশিকটা সেফট হয়ে যায় এইগু তো এরা এসি চলে গেছে বেশি ঠান্ডা হয়ে যায় এরা গাড়ি তুটলে এই সিটিকটা হলো খালি মাতন আমি হলো হাজি সাহেব আল্লাহর বাড়িতেই শুন অতটা হেগরি করা ঠিক নাই আল্লাহর বাড়িতেই শুন মানে কিতা হইলা ওটা খালি মাতন এমন অবস্থা হইল আমি কেন ডর দেখাইবার লাগে হইয়ার না তার মা লইয়া গেছলা হজ উঠছইন আরাফাতর বাসও চিল্লাইছইন আবার আমার লাগেও বেশি আর আমার বাসও উঠছইন উঠিয়া আধা ঘন্টা গেছে 3-4 ঘন্টা লাগে তো গিয়া ফসতে কিতা তোর জাম অন খালি কইন আমারে লামাউকাতে আমি খিতে হইছেতে বলে আমারে লামাউকা নাইলে দরজা লাত বানি বাঙ্গিয়া লামি যাইমু কিতা হইছে বলে আমার ফেটোবাদ না করে এখন আগে মুর্শিদ একটা উঠতো ছোটো বাচ্চা একটা এটার নাম মুর্শিদ এটা খালা জাতি ও তার বাচ্চা নি তা আরবি ছাড়া কোনটা বুঝে না আর আরবি এমন জাতর আরবি কয় এটা আমরাও কোনটা বুঝি না এরা কইলাম বলে দরজাটা খুলিয়া দে তার ফেটো কিতা করে হে কয় না খুলতাম না কয় মমনু খুলতাম নাই পুলিশ না কইলাম পুলিশও না করে তাই কইল না দরজা ভাঙি আমি বারো যেতাম হইব যাই হোক ড্রাইভারে বুঝাইয়া বাজাইয়া খুলিয়া দিলাম তাই দৌড়িয়াও দেখি অবাই গিয়া বই গেছেন ওইয়র মাঝে রাস্তার খান্দাত অবাই বই গেছেন এরপরে আমরা গাড়ি ছাড়ি দিছে আমরা আইছি বাক্কা সময় বাদে দেখি ফোন দিছেন ফোন দিয়া কইলে আমার তো সপ্তাহ বড়াইল অনেহরাম কিলা কিনতাম মনে কইলাম রে হেগরি রইছে নি আর রইছে নি
অল কান্দি কান্দি কইল আমার মারে আপনারা আনেন যেন। আর আমি তো সব বনাশ হয়ে গেছি। আমি কইলাম ফকেটও টেকা থাকলে কিনৌকা এরাম একটা কিনিয়ে যে চাওয়ানো গোসল করৌকা খরিয়ার আমরার লগে মিলেন যেন আইয়া ও মিনাতাইয়া মিলেন যেন আর তো আরাফা তো দেখা হইতো না আপনার লগে। ও ওটা ঘটনা ঘটি যায় আখতা হেগরি করলেও ওটা ঘটনা ঘটি যায় আখতা। এর লাগি আল্লাহর বাড়ির মেহমান আমি, আমার মিজাজ সর্ব অবস্থায় ঠান্ডা থাকতো। সর্ব অবস্থায় আমি আমার মনরে হেফাজত করতাম, হইতাম আল্লাহ এই সবর তোমার লাগি, আল্লাহ এই সবর তোমার লাগি। আরাফাতর ময়দানও যাইব, দুলা বালু শরীরে লাগবো, গাম বাইয়া বাইয়া ফরব, বালু শরীরও লাগবো, চোখে দি ফানি আইব, উপরে দি চাইমু আর কইমু আল্লাহ এই শহর তো তোমার লাগি, একমাত্র তোমার লাগি। আমার আল্লাহ খুশি হয়ে যাইবা, আমার আল্লাহ মাফ করে দিবা, আমার আল্লাহ রাজি হয়ে যাইবা। ইটা যদি হাজি সাহেব হলে বুঝিয়া যাই না তে বেশ কম হইল না। বিয়ের বাড়িত গেলে জেলা, বাইর বাড়িত গেলে জেলা, বন্ধুর বাড়িত গেলে জেলা, আল্লাহর বাড়িত গেলে ওলা তার মাঝে কোনো পরিবর্তন নাই। এই অনুষ্ঠান করার অর্থও ওটা হাজি সাহেব হলার মন বানাইয়া দেওয়া। আমরা যে একদিনে সপ্তাহ শিখাই লইতাম পারবো এমন কিছু নাই, এমন কিছু নাই। ওইলে আলহামদুলিল্লাহ কিছু মানুষ রেডি হয়েছেন লন্ডন আমেরিকা। তো আমারে আব্দুর রহমান মাদানি সাহেবে কইছেন আমার অন্য আমি ক্লাস করাই, 1 সপ্তাহ ক্লাস করবে, বেচারার বাড়ি বুলাত, 1 সপ্তাহ ক্লাস করবে তারপরে হজে যাবে। আমি বললাম ও হইছে বেটা লাগাল পাইছে। এবারে সুরা কেরাত সপ্তাহ শিখাইয়া অজুর ফরজ, নমাজের ফরজ, তাইয়ামুমার ফরজ, এর বাদে হজ লইয়া যায়। এটা ঠিক আছে, এটা দরকার। হজর আর নাম বদলি যাওয়া, হজর আর নাম পরিবর্তন হওয়া। আমার মাঝে যদি কোনো পরিবর্তন নাই তে হইল নি। আমি ঘুষ খাইতাম আইও ঘুষ খাইতাম নি, আমি চুরি করি আইও চুরি করতাম নি, আমি মদ খাই আইও মদ খাইতাম নি, আমি বেফরদা চলি আইও বেফরদা চলতাম নি। না, আমি আমারে কন্ট্রোল করিয়া যতক্ষণ পারি আমি আমার নিজে বদলে যেতাম, আমি বদলে যেতাম। আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিতা। সম্মানিত হাজি সাহেব হল হজর ফরজ কইছিলাম 3টা মনো আছে নি, 3টা মনো আছে। আমরা গেছি নিয়ত করিয়া এহরাম পিন্দিয়া 1 ফরজ আদায় হয়েছে। আরাফাতর ময়দানও 9 তারিখ গেছি আর 1 ফরজ আদায় হয়েছে। আরাফাতর ময়দান থেকে 10 তারিখ আইছি, আইয়া আমি আল্লাহর ঘরে তোয়াফ করলাম, আর একটা ফরজ আদায় হয়েছে, 3টা ফরজ আদায় হয়েছে। আমি গেছি মুজদেলেফাত রয়েছি 9 তারিখ দিনগত রাত, একটা ওয়াজিব আদায় হয়েছে। 10 তারিখ সকালে আইসি, আইয়া শয়তান মারছি, আর একটা ওয়াজিব আদায় হয়েছে। শয়তান মারিয়া আমি কুরবানি করছি। যে কোনো অবস্থা কুরবানি তো ওই বইটা তো আগেও কইছি, বেজাল যেমন লাগবো বেজাল আমরা লগেও করবো, আমরা চেতাম না ইনশাল্লাহ, বুঝাইয়া দিমু, চেষ্টা করবো ইনশাল্লাহ বুঝাইবার। কুরবানি করমু, আর একটা ওয়াজিব আদায় হয়েছে। মাথা খামাইমু, আর একটা ওয়াজিব আদায় হয়েছে। এরপরে সাফা মারুয়ার সাই করমু, আর একটা ওয়াজিব আদায় হয়েছে। আইবার সময় তোয়াফে বেদা আদায় করমু, আর একটা ওয়াজিব আদায় হয়েছে। 6টা ওয়াজিব আর 3টা ফরজ। হজ 3 ধরনের। এখন ক্লিয়ার হয়েছে নি আপনার কাছে? ক্লিয়ার হয়েছে নি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ভাইয়া সুন্দর একটা প্রশ্ন করছেন। আপনার আম্মার চুল রুমো যে মহিলা আছেন তারাও কাটিয়া দিতে পারবা, আপনিও কাটিয়া দিতে পারবা। অতখান সব চুলরে ধরিয়া আঙ্গুলের গিরা পর্যন্ত 1 গিরা চুল খাটা লাগবো মহিলাগুলোর, এটা ওয়াজিব, এটা খাটাও লাগবো। যারা কম বয়সী আছেন, যারা স্টাইল করতে চান, বারবার যদি উমরা করেন তো চুল কাটতে কাটতে এমনি হইব না, তো স্টাইলে হয়ে যাব। এলে মহিলাগুলো চুল কাটতে পারবা। আর কিছু আছে নি প্রশ্ন? আমি আর কথা যাইতাম চাই, আর ঢুকতাম পারলাম না। আমরা মা বই নকলের কোনো প্রশ্ন আছে নি? হয়তো অন্তাকে একটু টুকা ফাটাউকা, আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক,
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার আমরা গুরুত্ব দেই না। বহুত বুজুর্গ হল হজ যায়, তারা দেখা যায় তলবিয়া পড়তে পড়তে হেরান হয়ে যায়। আমরার উত্তরবঙ্গত থেকে কিছু হাজি সাহেব হল যায়, তারা অনবরত তালবিয়া পড়তে থাকে, অনবরত তালবিয়া পড়তে থাকে। এর লাগে এটার অভ্যাস আমরা অন্তনে বানাই। আমরার বাসা জের ফারাত এক মুরব্বী আমরার বারা তাখতা তাইন হজর খালি টেকাটা জমা দিছেন, এরপর তাকে দেখতাম ফজরের আগে লাঠি ভর দিয়া মসজিদ আইতা লাব্বাইকর আওয়াজ দিয়া আইতা। আমার অত সুন্দর লাগতো। এর লাগে আমরাও যতদিন বাকি আছে 10টা মিনিট আমার আল্লাহরে দিমু, আমার মনটারে ফ্রেশ করমু, আর তালবিয়াটা সহি করে শিখমু, আর এটার অর্থর দিকে আমি ভালো করে খেয়াল করমু, যাতে আমি লাব্বাইক কইমু। আর লাব্বাইক কোয়ার সাথে সাথে আমার চোখ থাকি ফানি আইতো, আর আমার আল্লাহ রাজি হয়ে যাইতা, আমার আল্লাহ খুশি হয়ে যাইতা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত হাজি সাহেব হল খোয়াত আসলাম যে আমরা ফরজ তো আফু আইমু, এই সময় কিন্তু বাক্কা দূর থাকবো আমরার বিল্ডিং, আমরার হারাম শরীফ থাকি বাক্কা দূর থাকবো। এই সময় ডরাইন না যেন, যারা আইতা পারবা তো আইতা পারবা, না আইতা পারেন যদি আমরা লগে লই আইবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। পেরেশানির কোনো দরকার নাই, আর ইনশাল্লাহ আর আইবারও কোনো ডর নাই। আল্লাহ সাহায্য করবা ইনশাল্লাহ আমরারে। ফরজ তোয়াফ যেটা, এই তোয়াফও আপনি সাধারণ কাপড় চোপড় পিন্দিয়া পাঞ্জাবি পায়জামা লাগাইয়া আপনি তোয়াফ করতা, এটা হইল ফরজ তোয়াফ। এটার আরো নাম হইল তোয়াফে জিয়ারা। আমার খুশনসিব হইছে আল্লাহ বহুত শেখুল হাদিস হুজুর আইসেন বলে, হুজুর তো সীমাইন লোক সামনে আইকা, হুজুর সামনে তো হুজুর আইকা, সামনে আইকা হুজুর আইকা, হুজুর সামনে তো সীমাইন লোক আইকা হুজুর আইকা না আইকা। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আগে যারা নাম কইসলাম কয়েকজনের মাঝে মুফতি মুশাহিদ সাহেব, শেখুল হাদিস সাহেব, তাই আমরা লগে আসেন, তাই নখনও দুই এক কথা কইবা ইনশাল্লাহ। এরপরে তো আমরা আস্তে আস্তে আগুয়াইমু ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। আমরা লগে আরও পাই যে আছেন, তাইনও পরিচয় দিব ইনশাল্লাহ। তাই লন্ডনের বহুত বড় ট্রাভেল এজেন্সির মালিক, তাইনও আমরা লগে যাইরা, তান বড় গ্রুপ লইয়া যাইরা, আর বাইরেও পরিচয় দিব ইনশাল্লাহ। আমরা স্টাফ সকল যারা আপনারা ভিসা লাগাইছেন, টিকেট করছেন, দিন রাত মেহনত করছেন, তারারে আপনারা চিন্তা নানি, তারার লাগে আপনারা দোয়া করতা নানি ইনশাল্লাহ। চিনাইমু তারারও আল্লাহ যদি তৌফিক দেন। তো যে কথা খোয়াত আসলাম, আমরা ফরজ তোয়াফও যে সময় যাইমু, এই তোয়াফও আমার এহরাম নাই, সাধারণ কাপড় চোপড় লাগাইয়া দামি আতর মাখিয়া আমি তোয়াফে যাইমু। এই তোয়াফে জিয়ারার অর্থ হইল সাক্ষাৎ করা, দেখা করা। সুবহান আল্লাহ, কত বড় কথা। তো আমি কইসলাম আমার খুশনসিব হয়েছে, বড় বড় আলিমুল আমারে পাইসলাম। এক সময় আল্লাহ নসিব করছিলা গরফুরি হুজুর রহমাতুল্লাহি আলাইহির লগে হজ করার আল্লাহ সৌভাগ্য দান করছিলা। আল্লাহ করিয়ার সাহেব রহমাতুল্লাহি আলাইহির লগে হজ করাইছেন। আল্লাহ দরগার ইমাম সাহেব হুজুরের লগে হজ করাইছেন। আল্লাহ আরও বড় বড় আলিমুল আমার লগে হজ করাইছেন। হাজির বাজারের মরহুম প্রিন্সিপাল হুজুরের লগেও আল্লাহ হজ করাইছেন। ও কথাটা কইবার লাগে অতখান কথা কইলাম। হুজুরে দেখি 10 তারিখ সুন্দর করে হাজরা সাদা ড্রেস লাগাইছেন, রুমাল লইছেন। হুজুরের পাগড়ি মাথার থাকি কোনো সময় পড়তো না, সুন্নতর অত পাবন্ধ মানুষ আসলা। জুতা পিনছেন, জুতা পিনছেন, মোজা পিনছেন। আমি বললাম হুজুর ইটা আমার দেখতো খে, আবার উপরে দিয়ে কুট লাগাইছেন। ও দেখি হুজুরের চৌকে ওকে টল টল করে পানিয়ে হইনবা আজ তো আফে জিয়ারাত যাইতাম, ইটা আমার আল্লাহর লগে সাক্ষাৎ করার লাগে যাইতাম। ইটা তো আমার আল্লাহ দেখবা। সুবহান আল্লাহ। তারার কথাবার্তা হয়, চিন্তাধারা হয়। আলহামদুলিল্লাহ আমরাও তোলা যাইমু, আমরা মন বানাইয়া যাইমু, সুন্দর কাপড় লইয়া যাইমু, বালা তল লইয়া যাইমু, ওটা লাগাইয়া গিয়া আমরা ধীর স্থিরভাবে আমরা ফরজ তোয়াফটারে আদায় করমু। আমি গতদিন আমার লন্ডনের প্রোগ্রামে আমরা কইছি ইটা বড় ডিস্টার্ব করে,
ও মাত্রা বিবিয়ে শিখাইলে আপনি কই বলে আমি তো তোয়াফো বলে দেখাইন চাই না তাই দেখাইরা আর তোয়াফ কররা তাই দেখাইরা আর তোয়াফ করা আল্লাহর ধ্যান খেয়াল রইব নি আল্লাহর ধ্যান খেয়াল রইব নি তোয়াফও অজু সারা তোয়াফ করা যায় না তোয়াফও আল্লাহর ধ্যান আল্লাহর খেয়াল থাকতো আপনি এটা সপ্তাহ বাদ দিয়া আপনি মোবাইল লইয়া ব্যস্ত হয়ে গেলা এটার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি আর নাইলে আমরা কিছু ফিসে পড়ে যাইমু আমরা আগ পারতাম নাই যাই হোক আমরা শেখুল হাদিস সাহেব হুজুর যখন আইসেন হুজুরে দুই একটা কথা কইবা আর আমি ইনশাল্লাহ মাগরিবর পরে ইনশাল্লাহ কাবার দিকে আগুয়াইয়া দুই একটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সংসবাই হওয়ার পরে দুই একটা কথা কইবানে আমরা যখন খুশ নসিব হয়েছে তাই লন্ডন থেকে আইয়া আমরার লগে যাইরা এটা আমরার ভাগ্য নানি কত বড় এজেন্সির মালিক আমি অনুরোধ করবো আমরা শেখুল হাদিস সাহেব হুজুরে দুই একটা কথা কইতা আমরার উস্তাদ হলার উস্তাদ সমতুল্য আমরার বালাগঞ্জি হুজুরও দুই একটা কথা কইতা এরপরে ইনশাল্লাহ আমি আমার দ্বারা বিবরণী সামান্য দিলাই মনে ইনশাল্লাহ আর আমরা তো লগেও আছি হুজুরের লগে আছেন ইনশাল্লাহ আমরা তার কাছ থেকে ফায়দা লওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কেউ যদি কোনো সুন্নত আদায় করে তে আপনারা খুশি হইবা না বাধা দিবা খুশি হইবা নি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক সুন্নত হইল চান্দা করা এখন আমি সুন্নত একটা আদায় করতাম চাই আর আপনারা বেজার হইবানি খুশি হইবানি বড় আস্তে করে কইলা দেখা যায় আপনারা বেজার হইতে কইতাম নাই ফয়লাও কইছি জেরজেরিভারা মাদ্রাসা আর আল এহসান ট্রাভেলসর যৌথ উদ্যোগে আজকের হজ প্রশিক্ষণ জেরজেরিভারা মাদ্রাসা প্রথম থাকি একেবারে টাইটেল ক্লাস পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে হিফজও আছে আলহামদুলিল্লাহ ইফতা বিভাগও আছে আমরা জেরজেরিভারা মাদ্রাসার প্রধান মুফতি সাহেব প্রধান শেখুল হাদিস সাহেব মুফতি মুশাহিদ কাসিমি সাহেব দামাত বারকাতহুম আমার সামনে বগার শরীফর উস্তাদ আমরার বালাগঞ্জি হুজুর তাইনো অবায় বোয়াত আমরার বাগার হুজুর বাগার সাহেব রহমতুল্লাহ আলহের নাতি ফয়লাত তাকিও আমরার জেরজেরিভারা মাদ্রাসার হিফজর উস্তাদ হাজার হাজার হাফিজর উস্তাদ হুজুরও নবাত লন্ডন ইউরো বাংলা ট্রাভেলসের মালিক বার্মিংহাম আমার শামসুভাই তাই উপস্থিত ইনশাল্লাহ তারার জরুরি কথাবার্তা আপনারা শুনাইবা আমিও যদি আশা করছি ও কাবার যে একটা দামি বানাইছি ওটাতে একটু পরিচিতি তুলিয়া ধরতাম মাফ করবা মাদ্রাসা এটা কমে মাদ্রাসা জেরজেরিভারা মাদ্রাসা স্থায়ী জাগাত মাদ্রাসা আলহামদুলিল্লাহ একটা বিল্ডিং 7 তলা হয়ে গেছে আমরা নিজস্ব জায়গা আর একটা বিল্ডিং আমরা 10 তলা ফাউন্ডেশন দিয়া আমরা 4 তলার 7 ডালাই দিয়া আর খাম চলের একটা টন পাথরের দাম হইল আপনার 98,000 টাকা এক টন রডর দাম 98,000 টাকা এক গাড়ি পাথরের দাম 14,000 টাকা এক গাড়ি পাথরের দাম 38,000 টাকা এক গাড়ি বালুর দাম 14,000 টাকা এক বস্তা সিমেন্টের দাম 550 টাকা আমি যদি সুন্নত আদায় করার যাই চান্দা করার যাই তা আপনারা বেজার হইবানি মাদ্রাসা টিকিয়া থাকবো আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব মাদ্রাসাত দিলে মসজিদও দিলে মাল কমে না বাড়ে এটা স্থায়ী জিনিস স্থায়ী ইনকাম আপনার কবরের সোয়াব যাইতে থাকবো এর মাঝে কেউ আটটাইতে পারতা নাই কমে মাদ্রাসা আপনারা জানেন চান্দা করিয়া চলে সরকারি কোনো ব্যবস্থা থাকে না আর আমরা আয়ের উৎস কিচ্ছু নাই আল্লাহর উপরে ভরসা করিয়া মাফ করবা মাসও 8 লাখ 8.5 লাখ টাকা খরচ আজ 32 বছর হয়ে গেছে মাদ্রাসার বহু হাফিজ বহু আলিম বহু মুফতি সাহেব হলে মাদ্রাসার থেকে বার হয়েছেন আমরা আলহামদুলিল্লাহ অত বছর ধরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে যাই আর আল্লাহ চালাইলেইরা তে নিয়ম হইল কেউ যদি দিনের রাস্তার কোনো কথা হন কোনো চান্দার কোনো কথা হয় ফাললে নিজে দিতাম আর নাইলে অন্যরে দিয়া দেওয়াইতাম আর নাইলে অন্তর তাকে আমি দোয়া করতাম এই 3টার থেকে একটাত আমরা শরিক থাকতাম পারবো না ইনশাআল্লাহ না আপনারা বেজার হইবা লন্ডন আমরার হাজি সাহেব হল আরও বেশি আসলা আমার শমসুভাইরও তাইনও আসলা
তান মাদ্রাসার লাগি ইনশাআল্লাহ কইছেন। আমরা কইছি না, আমরা সিলেট আমরা কই মনে যদি মাইন্ড করলেন একটা বিদেশি আজি সাহেব হলে তে ফর্ম বিপদ আমি গেছি বাংলাদেশ থাকি। যাই হোক, আমি আমার আরজ খান রাখলাম, আপনারা যদি শরিক হন আল্লাহ আপনারা দুনিয়া ও আখেরাত্রে আল্লাহ সুন্দর করে দিবা। আপনারা মন কুলিয়া নাইলে দোয়া করবা, নিজে দিবা, আর নাইলে অন্যরে দিয়া দেওয়াইবা। আমি কথা হইতাম চাইয়ান না যে সে কত দিবা, সে কত দিবা। সেও যদি ইচ্ছা করে কইলেন আমি অত দিমু, তে ইনশাল্লাহ আমরা আপনার নাম গান হইমু, আমরা নাম লইয়া দোয়াও করমু। হয় না যদি আমরা খুশি আছি, নাইলে অন্যরে দি দেওয়াইবা। মাশাল্লাহ মাশাল্লাহ, আমরার মেম্বার সাহেবে 200 ফুট কইলানি, 200 ফুট ফাস্তর দিবা। আল্লাহ তান দান রে কবুল করুকা, জানো মালো আওলাদ আল্লাহ বরকত দান করুকা, আর তান সমস্ত মুর্দেগান রে আল্লাহ মাফ করে দেউকা। আরো কোনো ভাইয়া কইতে চাইলে কইতে পারবা, আরো কোনো ভাইয়া কইতে চাইলে না কইলে পরে কইবা না ইনশাআল্লাহ। আমরা কিন্তু ছাড়তাম নাই, আমরা মিনাতও কইমু, আরাফাতও কইমু ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা দিবার তৌফিক দিতা, আর আমরারও চাইবার তৌফিক দিতা। আপনার কাছে দোয়া চাই আমরার লাগি, আমরা নিজে ব্যক্তির লাগি আল্লাহ কোনোদিন খোয়ায় না যে কেউর কাছে। মাদ্রাসার লাগি কই যদি সুন্নত আদায়ব, মাদ্রাসার লাগি চাই যদি আল্লাহ আমরার মালো আরও বরকত দিবা। তা আপনারা দোয়া করবা মাদ্রাসা খান্তার লাগি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মনে আজি সাহেব বলরে বেজার করে লিছি, লব্বাইকের আওয়াজ অত আসতে কেনে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত হাজী সাহেবকল, খোয়াত আসলাম, ফরজ তোয়াফ যেটা, তোয়াফে জিয়ারা যেটা, এটা 10 তারিখ না হয় 11 তারিখ না হয় 12 তারিখ সূর্য অস্ত যাইবার আগে আমরা এটা আদায় করব ইনশাল্লাহ। এই তোয়াফর মাঝে এহরাম নাই। আমি যে সময় আইমু কাবা শরীফও আইয়া ঢুকি যাইমু যে সময়, আমি এই সময় কাবার দিকে ছায়া হইমু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফয়লা যেদিন যাইমু ওদিন ছাইয়া যদি দোয়া করি তে আমার দোয়া কবুল হইব। ফয়লা কাবা দেখিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আমি ওই সময় দোয়া করমু আল্লাহ আমি যত দোয়া করমু কবুল করিও, যা ভুল ত্রুটি করমু মাফ করে দিও। তো আমি বান্ধব হারাই দিলাম সপ্তাহে, যা দোয়া করমু এটা যদি কবুল হয় সবটিও কবুল হইতে থাকবো। এটা আমরা বুজুর্গ হলে আমরা শিকাইছেন, এর লাগি আমি আমার কথাটা আপনার কাছে উপস্থাপন করলাম। যাই হোক, কাবারে যদি ওলা কেউ ছায়া দেখে তে 20 রহমত পায়, ওলা ছায়া দেখেতে সুবহানাল্লাহ। আবার ছায়া দেখেতে ওলা 20 রহমত পায়। কাবার যদি তোয়াফ করে কাবার চতুর্দিকে চক্কর দেয় তে 60 রহমত পায়। কাবার মসজিদে যদি নমাজ পড়ে তে 40 রহমত পায় সুবহানাল্লাহ। ডেইলি 120 রহমত কাবার উপরে নাজিল হয়। হজরে আসওয়াদ যেটা, এটা কাবার ও কোনাত লাগাইল। রুবেল ভাই আমি একটু উঠতাম হইব। হজরে আসওয়াদ যেটা ওটা লাগাইতাম নি।